হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাই আজকে দুপুরবেলা ঘর থেকে বের হই টার্কি মুরগিকে আদার দিলাম। দেখেন টার্কি মুরগি, ছেলে টার্কি মুরগিটি কত সুন্দর পেখম মেলে ময়ূরের মতন, পুরোপুরি ময়ূরের মতন দেখা যাচ্ছে। আসলে এই টার্কি মুরগিগুলো যখন পায় তখন এদেরকে খুবই সুন্দর দেখা যায়। তারপর আমাদের বাড়িতে কিছু মুরগির বাচ্চা ফুটেছিল, আজকে ওদেরকেও আদা দিয়ে দিলাম। যেগুলো দিচ্ছি এখানে চালও আছে এবং চালের যেগুলো বাঙা অংশটাকে আমরা খুদ বলি, এগুলোকে দিয়ে দিলাম মুরগির বাচ্চাকে। দেখুন কত মুরগির বাচ্চা। আসলে মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর ছিল। এই যে মুরগির মাটা বের করে দিয়েছি। তারপর মুরগির ডিম সংগ্রহ করতে আজকের মুরগির ডিম সংগ্রহ করতে যে দেখি একটি মুরগি এই ডিম পেড়েছে ও আরেকটি মুরগি ডিম পাড়তেছে। তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই কীভাবে মুরগি ডিম পাড়ে। দেখেন একটি মুরগির ডিম পাড়তে কত কষ্ট হয়। দেখতেছেন যে মুরগি কীভাবে ডিম পাড়তেছে। কিছুক্ষণের মধ্যেই মুরগি ডিম পেড়ে দেবে। এটা হচ্ছে আমাদের ফুলটুসির বাচ্চা। ফুল ডিম দিচ্ছে। ওই যে আরেকটি মুরগি ডিম পাড়ছে, এই যে মুখে ফেললো। এই জন্যই ভাবলাম যে অনেকেই তো দেখেন নাই, তাই সবাইকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। তারপর বাইরে এসে আমার হাঁস ও বাকি মুরগিগুলোকে আদার দেওয়া শুরু করলাম। আমি এখন ভুট্টা দিয়েছি। দেখেন যে ভুট্টা দিলে ঘুঘুও নেমে আসে। এগুলো হচ্ছে তিলগুলো প্রকৃতিতে থাকে, খাঁচায় পালন করা যায় না। দেখুন কত সুন্দর আল্লাহর সৃষ্টি। এই যে আমাদের চীনা হাঁসগুলোকে ভুট্টা দিয়ে দিলাম। চীনা হাঁসগুলো খুব ভালো ভুট্টা খায়, কিন্তু আজকে আমাদের কবুতরগুলো নামছে না। জানি না কেন নামছে না। কবুতরগুলো সব ছাদের উপরে বসে আছে। ওই যে আপনারা কবুতরগুলো সব ছাদের উপরে ও তাদের বাসার উপরে বসে আছে। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে কবুতরগুলো কেন নামতেছে না। তারপর আমি আর বেশি দেরি করিনি, কারণ কবুতরগুলোকে ছাদের উপর সিঁড়ি দিয়ে উঠে উপরে আদার দিয়ে এসেছি আমি। আমার সকল চিনাজগুলোরও আদার খাওয়া হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের বাড়ির সাইডে, আমাদের বাড়ির পাশের আজকের আবহাওয়াটা কত সুন্দর দেখাবো আমি আজকে। দেখুন একটি পোকা কিভাবে উড়ছে। এগুলোকে বলা হয় গান্ধী। এগুলো আমাদের কামড় দিলে জায়গায় দাউদের মতন খাজলি হয়ে যায়। এটা খুবই খারাপ একটি পোকা এবং এতে ভাইরালও হয়। এই পোক পুরাতন ঘরে ও কাঠের উপরে থাকে। আমাদের একটি পুরাতন ছাগলের ঘরে এই পোকাগুলো অনেক বেশি দেখা যায়। দেখুন কত মারাত্মক এই পোকা। এই পোকা এরকম পুরাতন ঘর বাড়িতে বেশি দেখা যায়। গাইস দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর। আমাদের বাড়ির পাশের আবহাওয়াটা দেখেন কত সুন্দর।